দেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশনের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হবে। নগরীর ২২ নং ওয়ার্ডের আমিরাবানু বেগম নগর স্বাস্থ্য কেন্দ্রে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, আপনার ওখানে টিকাদান কর্মসূচির কি অবস্থা জানাবেন? মেহজাবিন, ধন্যবাদ আপনাকে। আসলে খুলনা সিটি কর্পোরেশনের যে ৩১টি ওয়ার্ড রয়েছে, ৩১টি ওয়ার্ডের হাম রুবেলা যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি মঞ্চে এসেছেন। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৯৩,৭৮৮ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার জন্য খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খুলনার যে ৩১টি ওয়ার্ড রয়েছে, ৩১টি ওয়ার্ডে ২৫৬টি কেন্দ্রে আজ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে। এছাড়া আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, খুলনা বিভাগের যে ১০ জেলা রয়েছে সেই ১০ জেলাও কিন্তু আজ এই টিকাদান কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে খুলনা বিভাগীয় কমিশনার এবং জাতীয় সংসদের রকিবুল ইসলাম বকুল তিনি খুলনার শিরোমণি বক্ষব্যাধি হাসপাতাল থেকে এটি উদ্বোধন করবে। খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেখানে ১৬,১১,৭০২ জন শিশুকে কিন্তু এই টিকা দান প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বিভাগে ৯৩৬টি টিকা কেন্দ্রে কিন্তু ২,২৯৪ জন টিকাদানকারীরা রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু এই টিকাদান সম্পন্ন করবেন এবং ধাপে ধাপে অন্যান্য যে উপজেলা এবং ইউনিয়ন যেগুলো বাদ রয়েছে সেগুলো কিন্তু টিকাদান সম্পূর্ণ করবে। আর এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন, অভিভাবকরা, যে আসলে তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন, কারণ খুলনা সিটি কর্পোরেশনে আজ থেকে যে এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এতে কিছুটা হলেও হামের যে প্রাদুর্ভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়টি কিন্তু তারা বলছেন। একই সাথে খুলনা সিটি কর্পোরেশন আর স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে সমস্ত শিশু অসুস্থ রয়েছেন, অর্থাৎ এই যে হামের লক্ষণ রয়েছে সে সমস্ত শিশুকে কিন্তু টিকাদানের বাইরে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে। আপাতত আমার কাছে এই ছিল। উদ্বোধন হওয়ার পরে আসলে আরও বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী খবরের মাধ্যমে জানাতে পারবো।